কর্ণফুলী উপজেলাত আবারও বন্য হাতির আক্রমণে মোহাম্মদ সৈয়দ নামর এক বৃদ্ধ নিহতই। সেপ্টেম্বরের 11 তারিখ বুধবার রাইতর 11:45 দিকে উপজেলার বড়টা নিউনের দৌলতপুর গ্রামের আবু শিকদারের বাড়িত এই ঘটনা ঘটটি। একজন একজন হাইবু কেয়ার কথা কেন গালাগালি পড়লে লাস্টে এত 10:30 মতো লড়াইয়ের ফোয়াগুন রিকে রয়েছি দূরে দূর সেলাম একটু সাইড লিগুই লিগুই ইতিয়ে আগে ওই দূরে যাওয়া ওই দিয়ে কি তুমি দৌড়ি আনি এবার এটা আছে কি এরও আছে কি তারপরে গলা গলা কি থাকি মারিয়ে দিবে নাকি মাথা বাঁ ফিরি গলা ফলে গেছি তারা নিলি। নিহত আবু সৈয়দ স্থানীয় আবুল হায়রর ফোয়া তে 3 মত ফোয়া এবং দুবো ময় ফারালয়ের অভাবর সংসারত একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছিল। আরা হইল মূলত এই হাতিগুণ পালন করে তো পুরো কেফিজেডে ইতার হারণা লোকাল হতে আর ধান ক্ষেত চাষ বাস জানমালর প্রচুর ক্ষতি করে আর এর প্রতিকার করি গণ আন্দোলন তৈরি করছি প্রয়োজনে জনসচেতনা করি ছাত্র সমাজের একত্রিত করি আর কেফিজেডের বিরুদ্ধে অবস্থান করছি এবং বন্য অধিদপ্তরের পুলিশ প্রশাসনের সেনাবাহিনীরে আর হালে রাতিয়ে প্রায় 50 বারের উপরে কল কারণের পরও কোনো প্রতিকার না পাই আর রাত 9:30 অনেকভাবে যোগাযোগ করানোর চেষ্টা করছি প্রশাসন লয় সেনাবাহিনী লয় পুলিশ লয় ইতারা আর এক সময় এক টাইম দিতে প্রায় রাত 3টা বাজে আর ঘটনাস্থল যে পুলিশ আইরে বুঝছি কিনলে অবহেলা করে আর হইতে না পারে ওর কি চাপ আছে নাই আর নির্দিষ্টভাবে স্থায়ীভাবে এর একখান সমাধান চাই। পরিবার এবং স্থানীয় সূত্র জানা গিয়ে বুধবার রাত 10টার দিকে দেয়াং ফারতুন উগ্রাতি লোকালয়ত লামিয়াই এই সময় আত্মীয় সারফাল দিয়ে ঘুরতে থাকিলে স্থানীয়র মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ আত্মীয় ফমলাই শুরু করে এবং নিহত সৈয়দর টনুর বাড়ি যে হামলা করে। এটা স্থানীয় মানুষজন দৌড়ি দায়জালি গিয়েও সৈয়দ দাঁতে সমত যায়রে আতির সামনে পড়ে আর এ সমত আতি তারে তুলিয়ারে আসার মারলি ঘটনাস্থলে প্রাণ হারাই সৈয়দে। স্থানীয় জানাই দীর্ঘ 5 বছর ধরে হগুয়াতি দিয়াং ফারতুন আজন্যলি খানার খুঁজে লোকালয়ত লামিয়াই এডে এলাহাত আয়েরে গাছপালা ঘর বাড়ি বাংসুর এবং কৃষি হাজার ব্যাপক ক্ষয়ক্ষতি করের আতিউনি। এ পর্যন্ত এই হাতিউনি প্রায় 1/2 মানুষের আহত করছে বলে জানাই 3 জন নিহতই আতির আক্রমণে। পরিবার এবং স্থানীয় জানাই রাতিয়ে নামে দিনতে অবস্থান করে এবং নামিয়ে প্রায় সময় ঘর দুয়ার ভাঙচুর করে। আজ 2020 ধরে আমরা খুব হয়রানিভাবে আছি কিন্তু হন উদ্যোগ নলার ক্যাপিজিলে সুষ্ঠু একখান বিশেষ চাই এবং সুষ্ঠুভাবে আর বেগম ব্যস্ত চাই। ঘুম দেন না পারে আতঙ্ক থাকার কিনলে গাড়ি হাতি আইন মানে বাড়ি ঘর গেট মানুষের ভাঙি ফেলার মানুষও এদিনও মহিলা গড়ি মেজি মারিয়ে না মেডিকেল জায়গাও তো লাঠিও এইখানে মধ্যে মানুষ শোষিত মানুষ মানে বাজার তো না দিব দৌড়িয়ে না মানে টুর মানে ফোনে গিয়েও তো চাহানো চারি বেরোচ্ছে আতিকে মানুষ চারি রাত্রি গরিব আর একটা সুস্থ সমতা এক করে বাঁচিত আর গরিব মানুষ সরকারের হাসান নিরাপত্তা চাল লাইতে ফসা গুম ধরে না পারে মানুষজন গুম ধরে না পারে বাড়িঘর ভাঙি বেড়ায় মানুষের টনুঘর বেড়া ঘর কিছু নলা খাওয়াই হান যে বেয়া গরিব আজি আমার দাদা দাদির আমার পর্যন্ত খাওয়া বড় পর্যন্ত এই দেশের মেজি আমার মনও দেখি এই দেশের মেজি আজি মই আমার এই সমস্যা চাল গর আমার তাদের কিছু নয় নোয়ার আমার কিন্তু গুড়া গালা জবিন মেয়ে শ্বাস করি আমার সমাজ হয়ে ভাত খাই এখন আমার সমাজ খাই তো আমার একদিনও ভাত খাই না পারি আমার এখন এরকম মৌ আমার অত্যাচার করে। এ বিষয়ে স্থানীয় বড়টা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ দিদাউল আলম মুঠোফোনে সি প্লাসরে জানাই মানুষ খুব গরিব মানুষ ভাই তো আর সপ্তাহে 12 সাল চলে এই পর্যন্ত অনেক মারা গেল আর প্রায় 8 জন মতো মানুষ মারা গিয়ে তারা বারে ফরেস্ট অফিসে আছে গিয়ে ডিসি হিসাবে ডেকে বিভিন্ন জায়গা বিভিন্ন মিটিং হয়েছে অনসুরা হাতে হানা ফেলে না ফেলেন পার পাশে আর ফরেস্ট অফিসার এখন হচ্ছে তারা পূর্বপুরুষ আয় বললে তারা নিহত 1 লাখ টাকা দেখুন না তারা আবেদন করি না আর তারা সার্ভিস দেখুন আবেদন করি বলে এইভাবে তো দিন না যায় প্রায় সময় আহত কারণ আরা বেসরকারি ভাবে অনেকক্ষণ উদ্যোগ লোক হাতি গুণ আর নির্মিত সরালে যোগ্য আর এলাকার নিরাপত্তা। সি প্লাস চট্টগ্রাম।